রাসূলুল্লাহ বাপজি লেখাপড়া করেনি, ওই দিক দিয়ে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছে শিক্ষা দেয়নি। নবীজি কোরআন বাপজি আপনার সেখানে জিবরিল আলাইহিস সালাম রসুলকে বুকের সাথে ধরে চাপ দিলেন, নবী থরথর করে কাঁপতে লাগলেন। জিবরিল বলেন পড়ুন, নবী পড়তে লাগলেন। কোরআনের 5টা আয়াত সূরা আলাকের মুখস্থ হয়ে গেল। আল্লাহর নবী ওখান থেকে নেমে আসলেন, এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে নবী বলেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে তুমি জড়ে দাও। হযরতে খাদিজা বিশ্ব নবীকে চাদর দিয়ে জড়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি এভাবে থরথর করে কেন কাঁপছেন বলুন। খাদিজার কাছে নবীজি বয়ান করলেন সব বাপজি ওই গাড়ি হেরার কথা। খাদিজা মনে মনে চিন্তা করেছেন, আমার সাথে নবীর বিয়ে হয়েছে 25 বছর বয়স পর্যন্ত। আমার তখন বয়স ছিল, খাদিজার বয়স ছিল তখন 40, নবীর বয়স ছিল 25। ওই 25 বছর থেকে নিয়ে বাবা 40 বছর পর্যন্ত বাবা, অর্থাৎ 15 বছর হচ্ছে তো নাকি। এই 15 বছর ধরে নবী গাড়ি হিরা গিয়ে বাবরি ইবাদত বন্দেগি করতেন আল্লাহর। হাদিসে পাওয়া যায় 3 দিন 4 দিন করে আসতেন না। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ওই গাড়ি হিরায় বাপ যে খাবার নিয়ে যেতেন, নবীকে নিজে হাতে খাওয়াতেন। এখানে জানি না হাজি সাহেব বাপ যে কতজন আছেন, আমি হাজি সাহেবদের মুখে শুনতে পাই এখনো বাপজি গাড়ি হিরায় ওই জমিন থেকে পাহাড়ের চূড়ায় যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই জায়গায় বাপজি পৌঁছাতে গেলে এখনো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এখন তো বাবা জায়গাটা কেটে কেটে বাপজি রাস্তা বানিয়েছে, করেনি রাস্তা, মানুষ হেঁপে গেলে বাপজি দম নাই। সেই সময় বাপজি রাস্তা করা ছিল না রে বাবা, প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগতো। ওই আমার নবীজির এসে বলেন, খাদিজা একটা বড় মানুষ এসে আমাকে এই কথাগুলো শেখালো। খাদিজা ডাক দিয়ে বলেন, আপনার এত শরীর কেন কাঁপছে? বলে প্রচন্ড জ্বর। খাদিজা লেপ চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ নবীজির খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি এখানে শুয়ে থাকুন, আমি একটু বাড়ির বাইরে যাই। বাড়ির বাইরে যাওয়ার পর খাদিজার একটা চাচাইতো ভাই ছিল, কে বলেছেন তার চাচা সম্পর্ক হতো, তার নাম ওয়ারকা বিন নাফিল বলে নাম, ওই ইহুদির পণ্ডিত আর আলেম। বলুন আলহামদুলিল্লাহ। ওই আলেমটার কাছে গিয়ে বলেছিল, গো চাচা আর যদি ভাই হয় তাহলে ভাই সম্পর্কে বলেছিল, ভাই আমার স্বামী গাড়ি হেরা থেকে এসে থরথর করে কাঁপতেছে, একটা বিরাট মানুষকে দেখেছে সেখানে, তার আগে কোনোদিন দেখে নাই। খাদিজার সব মুখের বাপজি শোনান গেল, শুনলেন ঘটনাগুলো। ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার জীবন ধন্য হতে লেগেছে। বলে কেন? বলে আমার মনে হয় তোমার স্বামী আখিরি জামানার পয়গম্বর হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা ওখান থেকে বাপজি চলে আসলেন। ওয়ারকা বিন নাফিল বলেছিল, গো খাদিজা তোমার স্বামীকে যদি পরীক্ষা করতে হয় তাহলে পরীক্ষা করবাও। নবীর কাছে একটা দূত আসবে, ফেরেশতা আসবে, তার নাম জিবরিল আলাইহিস সালাম। ওই ব্যক্তি খারাপের দিকে তাকাবে না, ভালোর দিকে তাকাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নবীজির কাছে এসে আবার খাদিজা বাপজি জড়ে ধরলেন। নবী বলেন, খাদিজা তুমি আমাকে একটু বুকের সাথে তুমি পাজা মেরে জড়ে ধরাও। খাদিজা নবীকে বাপজি বুকের সাথে জড়ে ধরলেন। বলে স্বামী গো ভয় করবেন না, চিন্তিত হবেন না। আল্লাহর নবী বলেন, খাদিজা যে লোকটা গাড়ি হিরায় আমার সঙ্গে কথা বলেছিল ওর বুকের সাথে আমার বুকটাকে ধরে চাপ দিল রে খাদিজা,
তখন মনে হচ্ছিল আমার বুকের বাতাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওরে খাদিজা, ওই দেখো লোকটা আমার দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসতেছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজা বাপজির সাথে দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিয়ে বলুন স্বামী আর দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ফেরেশতাকে কে দরজা বন্ধ করে বাপজি আড়াল করা যায়? কখনোই না। লাস্টে খাদিজা বাপজি পরীক্ষা করলেন, দেখে দিনে ব্যক্তিকে সাথে খাদিজা একটু পর্দা থেকে বাপজি আপনার টাকনো নিচ থেকে বাপজি একটু যাহাতে কাপড়টা বাপজি তুললেন। নবী বলেন খাদিজা ওই লোকটাকে আর দেখতে পাওয়া যায় না। খাদিজা বাপজি রাসূলুল্লাহকে বাপজি পাজা মেরে জুড়ে ধরলেন। আল্লাহ রসুলকে জুড়ে ধরার পরে কানে মুখে চুমা দেন আর হাসেন। নবী বলেন খাদিজা কি ব্যাপার, তুমি পাগলিনীর মতো করেছে কেন? খাদিজা বললাম। খাদিজা ডাক দিয়ে বলো হুজুর আমি পাগলিনী নয়, ও নবীজি মাফ করবেন আর ভয় করবেন না। নবীগা আমি ভাগ্যবতী রমণী। খাদিজা বলে কেন? বলো হুজুর আপনি সারা পৃথিবীর পয়গম্বর হয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, যেই লোকটা আপনার সাথে দেখা করেছিল, যেই লোকটাকে দেখতে পাচ্ছিলেন, ওই লোকটা পৃথিবীর কোনো মানুষ নয়, শয়তানও নয়, ওই ব্যক্তি আল্লাহর ফেরেশতাও। ও নবী আপনার উপর কোরআন নাজিল হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন হ্যাঁ এই কথা তো আমাকে জিবরিলও বলেছিলেন, ওই লোকটাও বলেছিলেন। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী সেদিন থেকে বাপজি খাদিজাকে কলমের দাওয়াত দিলেন। কিতাবে লেখা আছে আল্লাহর নবীজিকে বাপজি চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন খাদিজা আবু তুমি আমাকে আর একটু চেপে ধরাও। খাদিজা বলে নবীকে চেপে ধরলাও, দেখলাম নবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিয়েছে। নবী আমার চাদরের ভিতর থেকে গুনগুন করে কান্না করে। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাও ডাক দিয়ে বলেন ওগো প্রাণের স্বামী আপনি এখন কেন কাঁদছেন বলেন? নবী বলেন খাদিজা ও খাদিজা শুনে নাও, আমাকে আল্লাহ নবুয়ত দান করে দিয়েছে বলে হ্যাঁ। খাদিজা রে নবুয়তের দাবি আমার উপর চলে এসেছে, নবুয়তের দায়িত্ব দিয়েছে খাদিজা। আমি কার কাছে কলমার দাঁত দিব? আমাকে খেয়ে নবী বলে মানবে বলো? হযরত খাদিজা আস্তে করে বলছেন নবী চিন্তা করবেন না, কে মানলো আর না মানলো ওগো আমার রাসূল শুনে নাও। আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা সর্বপ্রথম আপনাকে আমি নবী বলে মেনে নিলাম, বলুন সুবহানাল্লাহ। নবীজির বিবি খাদিজা বলেন আমি কলমা পড়ে নিলাম। নবী আমার চাদরখানা বাপজি টান মেরে ফেলে দিয়াও। আল্লাহর নবী বাপজি দৌড়াতে লাগলেন আবু জেহেলের কাছে কলমার দাওয়াত দিতে, উতবা সাইবার কাছে কলমার দাওয়াত দিতে। বাবা এভাবে মক্কার অলিগলিতে বাপজি দাওয়াত দিতে বেড়ে পড়লেন। নবীজির বিরোধিতা বাপজি শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে সবাই আল আমিন বলে ডাকতো। নবী যতদিন নামাজের কথা বলেন না, আল্লাহর নবীজি যতদিন বাপজি তাবলীগ করেন নাই রে বাবা, হক কথা আল্লাহ রাসূল যখন বলতে লাগলেন, নবী আল্লাহর দিকে যখন ডাকতে লাগলেন, মক্কার ছোট বড় সবাই বাপজি নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহ রাসূলকে আল আমিন বলে ডাকেন নাই। আল্লাহর নবীর এইভাবে বাপজি কলমার দাওয়াত দিতে 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 বাবা 14 দিন চলতেছে। সেই সময় নবী মক্কা নগরে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে বাবা। 8-9টা লোককে কলমার কথা শোনাছিলেন। তারা একেবারে গরিব মানুষ, তারা সবাই নবীর কথাগুলো শুনছিলেন। আর ওই সময় উতবা সাইবা আর আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বাপজি ঈমান আনে না নাই। এই আবু সুফিয়ান আর আবু জেহেল বাপজি যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে গিয়া নবীকে ডাক দিয়ে বলেছিল মা মরা ছিলেন মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোকে আমরা গতকালকেও বারণ করেছিলাম বাপের বিরুদ্ধে কথা বলবি না।
আমাদের বাপ দাদার আমলে যা করে এসেছে তাই করবে, এগুলো বাদ দেব নাও। আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি নাও, নতুন কলমার দাওয়াত দিবি নাও। যাহাতে বাপ যে কথা বললাও, নবী বাদ দিয়ে বলেন চাচা আমি তো কোনো অন্যায় করি নাই, জাহান্নাম থেকে মানুষ কিভাবে জান্নাতে যাবে ওই কথাটা একটু শোনাতে এসেছিলাম। আর সঙ্গে সঙ্গে আবু জেহেল বাপকে দাদাগিরি দেখে দিলাম। এত বড় বেয়াদব শয়তান জানোয়ার আবু জেহেল, নবীজের গলায় ধাক্কা দিয়ে রসুলকে বাপ যে ধাক্কা মেরে ফেলে দিল। নবী আমার হুড়মুড় করে বাপ যে মাটিতে পড়ে গেলেন। নবীজির বাপ যে আপনার কপালটা পাথর লেগে কপালটা ফেটে গেল বাবা। আল্লাহ রসুল বাপ যে হাত জোড় করে বলে চাচা আমি তো আপনাদেরই কোনো আল্লাহ করি না গো, চাচা আমাকে আর মারবেন নাও। আবু জেহেলরা বাপ যে শুনল নাও। ও বাপ যে ভাইরাও, যাদের ইমান থাকবে না রে বাবা, ইউটিউবে ফেসবুকে দেখা যায় অনেক জায়গায় বাপ যে ভারতবর্ষের মাটিতে বাবা অনেক দাড়িওয়ালা বাপজিকে ধরে বাপ যে দাড়ি কাঁচি দিয়ে ধরে কেটে দিছে। নামাজ পড়তে গিয়েছে এক শ্রেণীর বেঈমান লাথি মেরে বাপজি এই কাঁধে লাথি মেরে ফেলে দিয়েছে। ও বাপজি এমনভাবে মারছে বয়স্ক লোকদেরকে, আর হাত জোড় করে বলে বাবা মেরো না, কিন্তু তাদের দিলে বাপ যে রহম হয় না। এইভাবে বিশ্ব নবীকে বাপ যে আবু জেহেলরা মারত। নবীজির গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আল্লাহর নবীর কপাল কেন বাপ যে পাথর থেকে বাপজি লেগে ফেটে গেল, দু চার ফোঁটা রক্ত পড়ে গেল। নবীকে আবু জেহেল বলল বাবা আগামীকাল যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করো রে বাবা তোমাকে আমরা মারতে বাধ্য হবে এর চেয়ে বেশি। এই কাল থেকে যেন আর কথা বলবি না, আমরা বাপ দাদার আমল থেকে যা করিয়ে আসছি তা করিয়ে যাব। আল্লাহ রসুলকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল। ওই সময় বেঈমান আবু জেহেল বাপজি ওই জায়গাতে দাঁড়িয়ে ছিল। আর নবীর আপন চাচা বাবা সেই আবু তালিব উনি যাচ্ছিলেন। আবু জেহেলকে দেখে ডাক দিয়ে বলেছিল আবু জেহেল ভাই কি ব্যাপার, নেতাগুলো এক জায়গায় দেখা যাচ্ছে? বলে হ্যাঁ। আবু জেহেলের মনটা ভারী। নবী বলেন নবীর চাচা আবু তালিব বলেন ওগো ভাই আবু জেহেল মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে কেন, চরম চিন্তিত দেখা যায়। ডাক দিয়ে বলেছিল হ্যাঁ ভাই তুমি কি জানো না তোমার ভাতিজা আজ 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। এই তুমি জানো না সব খবর? রসুলের চাচা বলে আমি জানি, কিন্তু আমি তো তাকে মানি নাই। বলে তাকে মানো না? বলে না। বলে কি করো তুমি? বলে আমি আমার বাপ দাদা ধর্মের উপরে ইমান অটুট, আমার বাপ দাদার উপরে আছে, ইমান নিয়ে আছে। আমি জানি সে নতুন কলেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এতটুকু। আবু জেহেল বললে আবু তালিব শুধু তোমার ভাতিজা বলে কিছু বলি নাই, আগামী কাল থেকে যেন তোমার ভাতিজা কলেমার দাওয়াত না দেয়, যদি দেয় তাহলে তোমার ভাতিজাকে প্রকাশ্য লোকের সামনে আবা ধরে মারবে। আমার বিশ্ব নবীর চাচার চোখে পানি চলে আসল। আবু জেহেল কাকে মারতে চাইল বা? কার নাম করলে? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলল শুনে নাও এই তোমার ভাতিজাকে মারবো। আবু তালিবের মনে হয়েছে আসমান থেকে আসমান খসে পড়ে যে চর গায়ের উপরে, তার ভাতিজাকে মারবো বলেছে। আবু তালিব বলে চিন্তা করো না, আমাকে অভিভাবক বলে মানে, আমি আজ রাত্রিবেলায় গিয়ে আমার ভাতিজাকে বারণ করলে আশা করি আর কলেমার দাওয়াত দিবে না। ভালো ভাই আবু তালিব ওটা যেন হয়, কারণ আবু জেহেল যেমন এক গোত্রের নেতা, অনুরূপভাবে এই আবু তালিবও কুরাইশ বংশের বড় নেতা, বড় নেতা, শক্তিশালীও ছিলেন। হযরতে এই আবু তালিব বলল ভাই চিন্তা না, আমি বারণ করবো আজকে। আবু জেহেল বলে আবু তালিব যদি তোমার ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা না বলে
তাহলে তোমার ভাতিজাকে 3টে পুরস্কার দিব। নবীজি বলেন, নবী চাচা বলেন কি কি? বলে 1 নম্বর, গোটা মক্কা নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করবে। 1 নম্বর সম্মানী ব্যক্তি তোমার ভাতিজা হবে। 2 নাম্বার 200টা উট দিব। 3 নাম্বার, মক্কা নগরে আমাদের খাজুর বাগান যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে, তার বিনিময়ে টাকা লাগবে না। হে আবু তালিব, এই 3টে জিনিস পেয়ে গেলে বলো তার জীবনে কি দরকার আছে? আর বলার কিছু নেই, ওগুলা হয়ে গেলেই তো বিরাট ব্যাপার। আমরা স্বাভাবিক মানুষ ভাবছি একটা বড় দোকান ব্যবসা যদি চলে, 10 বিঘা জমি হয়ে গেলি আমরা বিরাট কিছু মনে করি যে আমাদের আর দরকার নাই। কিন্তু আবু তালিব বলল আর অসুবিধা নাই, 200টা উট, বড় খাজুরের বাগান আর উচ্চ সম্মানের অধিকারী, 3টে তো দামি জিনিস দিচ্ছ। আজই যে বলবো, আল্লাহর নবীজি মক্কা নগর থেকে কলমার দাওয়াত দিয়ে বাড়ি গিয়েছেন। আবু তালিব বাড়িতে যাওয়ার পর তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার বিবি শুনে নাও, একটা বাসনে 2টো মানুষের মতো খাবার খোলা আজকে। ডাক দিয়ে বলেছিল, স্বামী এতদিন আপনি বলেন নাই, বহুদিন আগে আপনি একটা বাসনে 2টা মানুষের খাবার খুলতে বলতেন। বলে বিবি শুনে নাও, বহুদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি, যাও খাবার খোলো। খাবার খোলা হলো। আল্লাহর নবীজিকে ডাক দিলেন, ভাতিজা তুমি আমার ঘরে এসো। আল্লাহ রসুল এসে বললেন, চাচাজি ডাকলেন? বলে হ্যাঁ বাবা। আল্লাহর নবীকে খাবারের সামনে বাপজি বসতে বলে নবীজি বসে বললেন। দরদি নবী বলেন, বাবা খাবারের সামনে বসে যাও। আবু তালিব মনে মনে চিন্তা করল, মাওলা আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি এই কথাটা বলি, আমার মনে হয় ভাতিজা হয়তো দুঃখ করে আর খাবার খাবে না। না, আমি একে খাবার খাওয়ার আগে বলা যাবে না। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার বাপজি আমাদের। অনেক সন্তান আমাদের বাপজি অন্যায় করে, আমরা বাপরা রাগে থাকতে না পেরে বাড়ি থেকে বের করে দিই। বাপ চলে যায়, মা বাহির থেকে ডেকে নিয়ে এসে ছেলেকে খেতে দেয়। 2-3 বার খাবার খাওয়া হয়েছে মুখে, আর অমনি ওই সময়তে বাপ যে আবার চলে এসেছে তার বাপ, এসে বলে একে খেতে কে দিয়েছে? মা ভয় থরথর করে কাঁপে, হয়তো মারবে বুঝি। ছেলেকে কাছে গিয়ে বলে আমি দিয়েছি খেতে। অনেক পুরুষ তার স্ত্রীকে মেরে দেওয়ার আগে বেটার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে নেয়। সকালবেলায় শোনা যায় ওই সন্তান হয় গলায় দড়ি দিয়েছে, নাহলে বিষ খেয়ে মারা গিয়েছে। অনেক জায়গায় এরকম ঘটে। এই জন্য বাপজি আবার মনে হয় যে খাবার খেতে দিয়ে খাবার টেনে নেওয়া, পৃথিবীতে মনে হয় এর উপর দেওয়ার বড় আঘাত নাই। সন্তান দোষ করেছে, সে তো আবুঝ বুঝে না। এই সন্তান খাবার খাক, তারপরে তাকে হিকমতের সহিত কথা বলে। আমরা কথা বলতে জানি না বাপ, কোরআন যেভাবে কথা বলতে বলেছে সেভাবে আমরা কেউ বলিনি। সূরা লুকমানে আমি এখানে ঢুকছিলাম, আপনাদের এখানে মনে হয় সম্ভবত হেলাল উদ্দিন বলে একটা ছেলে, তিনি সূরা লুকমানের একটা কথা বলছিলেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। একজন লোকমান হাকিম, বিরাট জ্ঞানী মানুষ, তার এই নসিহতটা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে কোরআনে তার নাম দিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকমান হাকিম, সে নবী ছিলেন না, বেশিরভাগ উলামারা লিখছেন তিনি নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন, আল্লাহর বিরাট বুজুর্গ। তো সেই ব্যক্তি তার সন্তানকে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা বেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। এই যে কলিজার টুকরা বেটা, এই কথাগুলো আমরা কখন বলি দেখতে পাওয়া যায়?
ওই ছেলে যখন কোলে থাকে 1-1.5 বছরের বাচ্চা, 2 বছরেও আমার কলিজার টুকরা বেটা, আমরা তাই বলি। কথা শুনে বলা হয়েছে ওরকম বাচ্চাকে মনে নিষেধ করছেন না। তখন লোকমান হাকিমের ছেলের বয়স প্রায় 40 বছর পার হয়ে গেছে। তাহলে কত মিষ্টি আওয়াজ আমাদের ছেলে শুনবে কি করিয়ে? কিছু মনে করবেন না, নাম হচ্ছে আব্দুল জাব্বার। নামাজ পড়তে ডাকছে ছেলেকে, জাব্বারি আয় নামাজ পড়তে যাবি না? জাব্বারি। ছেলে তো বাবজি হনুমানের মতন দাঁত বিজড়ে বলছে, কাল থেকে তো নামাজ পড়তে ধরিয়েছে, ধরে দেখো না। যেমন কথা তেমনি উত্তর বাবজি পাওয়া যাচ্ছে। আমরা খেতে বসে কেউ বাবজি সন্তানকে মধুসূর বলি না, কাছে পাশে বসে ডেকে বাবজি ছেলের মাথা হাত বুলে বলি না। এই জন্য বাবজি আমাদের কথা শুনতে চায় না। আমি বলছিলাম হযরতে আবু তালিব চিন্তা করছে, আগে যদি খাবার খাওয়ার আগে যদি ওই আবু জেহেলের কথাগুলো বলি, আমার ভাতিজা হয়তো রাগ করে আঘাত করে হয়তো আর খাবার খাবে না। আর যদি না খায়, আমি যে তার চাচা সারা রাত ঘুমাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আপন চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও। আল্লাহর নবী যে হাত ওখানা জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন ওই 8 বছর বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন। সেই 8 বছর থেকে নিয়ে চাচা 25 বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি। খাদিজাকে বিয়ে করার দিনও পর্যন্ত সকালবেলা পর্যন্ত নবী চাচা গো এক বাসনে দুজনাই খাবার খেতাম, আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন না। ওগো চাচা আপনি জানতেন, আপনি আমাকে দেখেছিলেন, আপনি আগে খাবার না খেলে আমি খেতাম না। ওগো চাচা আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবার খাবো। যাহাতে নবীজি এই কথাটা বললেন আর আবু তালিব আর ধৈর্যের বাঁধ বাঁধতে ধরে রাখতে পারলো না। হাউমা করে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিল, বাবা এত ভালোবাসো তুমি আমাকে? বলে চাচা শুনে নাও, মার পেটে 6 মাস যখন আমার বয়স, তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা। আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর করে আসে নাই। ওগো চাচা আব্বার চেয়ে বেশি আপনাকে ভালোবাসে। চাচা গো নিজের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে, চিন্তা করবেন না, খাবার খান। আবু তালিব বলেছিল, বাবা আর না বলে থাকতে পারলাম না। ওরে বেটা দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার দেখা হয়েছিল মক্কার কোন রাস্তায়? বলে হ্যাঁ চাচা। বলে দেখা হয়েছিল। ওগো চাচা একটু তাকে দেখুন আমার কপালটা কি অবস্থা করেছে আবু জেহেল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ও চাচা পাথর লেগে কপালটা ফেটে গেল। আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপ যে সহ্য করতে পারলেন না, উনি কপালে চুমা দিয়ে বলল, ভাতিজারে আবু জেহেল এইভাবে মেরেছে তোমাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, বাবা তুমি চলে যাও রূপার, ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। আবু জেহেলরা চোখগুলো মোটা মোটা করে বলেছিল, আবু তালিব ভাই তোমার ভাতিজা জানো আগামী কাল থেকে যেন কলমের দাওয়াত না দেয়। এই ভাতিজা আমি আবু জেহেলদের চেহারার দিকে চেয়ে দেখেছি, ওরাও তোমাকে মারবে আগামীকাল রে বাবা, তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ওরে বাবা তুমি কাল থেকে আগামীকাল থেকে কলমার দাওয়াত আর দিবা নাও। বাবা শুনে নাও, কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও তোমার লাভ আছে। বলে কি চাচা লাভ? বলে ওই বড় বড় নেতারাও 3টা তোমাকে পুরস্কার দিব বলেছে। বলে কি কেউ? বলে 1 নাম্বার তোমাকে উচ্চ সম্মান অধিকারী করবে, 2 নাম্বার মক্কা নগরে হিষ্টপিষ্ট শুনে নাও 200টা ওট দেবে, 1টা মক্কার বড় সবচেয়ে খাজুরের বাগানটা দেবে। বাবা এই বাবা বললো এই 3টে জিনিস যদি তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা, আর তুমি কলমার দাওয়াত দিতে যেও নাও।
আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে বলে নাও। আল্লাহর নবী বলে চাচা শুনে নেন, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী ডাক দিয়ে বলেন চাচা যান শুনে নাও, শুধু মক্কার ওই তিনটা জিনিস কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে যদি দিয়ে দেয়, ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি মক্কার নেতারা দিয়ে দেয়, ও চাচা মক্কা নগরের লোকেরা চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা খুদার কসম কেরা বলে শুনে নেন, আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, শুনে নেন হক কথা কলমের দাওয়াত দেওয়া বন্ধ করব না, বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন এই চাচা আমি হক কথা কলমার দাওয়াত বন্ধ করব না। যাহাতে রসুলের কথা বললে আর আবু জেহেলের চোখ দুটো নয়, আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ও তো বড় নেতা, তাতে রসুলকে মানে না, নবীকে ভালোবাসে, নবীর সুন্নাতের উপর আমল করে নাই। এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন বাপজি, এখানে শুধু নবীকে ভালোবাসার কথা আসেনি, নবীর সুন্নাতকে ভালোবাসার কথা এসেছে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতকে না মানব ততক্ষণ পর্যন্ত বাপজি রসুলকে মানা হবে না। এমনি মৌখিক নবীকে ভালোবাসেন এটা বলতে পারে আমরা অনেকে। অনেক সময় চায়ের দোকানে বলি ভাই নবীকে নিজে জানে চেয়েও ভালোবাসি, যদি বলা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলো না ভাই ওইটাই হয় না, পড়বো ভাবছি, একে ভালোবাসা বলে না, এগুলো সব মুনাফিকি চরিত্র। এটা আবু তালিবের মধ্যে ভরা ছিল। আবু তালিব এমনি নবীকে ভালোবাসতো। আবু তালিব ওই কথা শুনে তার চোখ দুটো লাল হয়ে ডাক দিয়ে বলেছিল এই ভাতিজা, আমিও লাতুদ্দার কসমিকেরে বলি শোন। বলে চাচা বলুন। বলে আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত মক্কার কোনো লোক তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। বাপজি এই আবু তালিব ইন্তেকাল করার পরে নবীর আরেকটা কাছের লোক ছিল, তিনি খাদিজা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করার পরে ওই বছরটা রাসূলুল্লাহর এত কষ্টের বছর ছিল। তখন আমির হামজা রসুলকে মানেনি, কিন্তু আমির হামজার বিরাট শক্তি। কিতাবে লিখেছে যুবকের বাপজি দুনিয়ার যুবক 50টা যুবকের শক্তি একাই আল্লাহ এ আমির হামজার 2 হাতে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এত শক্তি, উনি তীর চালাতে পারতেন, তীর যাকে নিশানা করতে লেগে যেত। নবীর আপন চাচা আবু তালিব নাই, খাদিজা নাই, নবীকে মারলে খাদিজার কাছে যেতেন, দরজা খুলে খাদিজার কাছে রসুল বাচ্চা ছেলের মতো কাঁদতেন। খাদিজা আমাকে এই জায়গায় ধরে মারলো, কে? বলে আবু জেহেলের লোকেরা। রসুল কাঁদতেন আর খাদিজা চুমা দিয়ে বাপজি পানিকে গরম করে ভিজা শুকনো তেলাকে ওই গরম পানিতে চুবিয়ে রসুলের রক্তগুলো মুছাতেন আর বলতেন ওগো প্রাণের স্বামী, ওরা যদি জানত যে আপনি আখিরি জামানা নবী আপনাকে মারতক না, বলুন সুবহানাল্লাহ। কি সান্ত্বনা! বারবার কাঁদত আর বারবার খাদিজা চুমা দিত কার সান্ত্বনা দিত। আছে আমাদের স্ত্রীরা সান্ত্বনা দেওয়া। একবার আপনি কালুপুরের মোড় থেকে মার খেয়ে বাড়িতে যায়, পরীক্ষা করে কিংবা মিথ্যে করে যে বুঝলে যে আমাকে অমুক লোক মাইল, আর অমনি বুঝবে যে লাখ শুয়ে ফাটিয়ে দিতে পারো নি, এ হচ্ছে আমাদের উত্তর বিবিধি। আর যদি আবার বলো যে না পারবো না, তাহলে আমার চুরি গেলাম তুমি হাতে দিয়ে ঘুরে বেড়াও গা, মেয়ে ছেলে মেয়ে নিবে সাথে হাতে। আর খাদিজা তা বলতেন না, খাদিজা বলতেন ওগো স্বামী, ওরা যদি জানতো যে আপনি রসুল আপনি নবী, ওরা মারতো না, আপনাকে মাথায় করে নিয়ে বেড়াতো, বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, তার সান্ত্বনা দেওয়া মানুষটাও নাই। আবু তালিব যে পাশে গিয়ে দাঁড়াতো রসুলকে মারতো, আবু তালিবকে বলতো কে আবু তালিব তোমার ভাতিজাকে মারছে দেখো গা। বলে কোথায়? বলে অমুক জায়গায়। আর আবু তালিব দৌড়াতে, আবু তালিবকে দেখে মক্কার কাফেররা পালিয়ে যেত, ওরা আর কাছে বাপজি ভিড়তো না।
এই যে বাপজি রসুলের পাশে দাঁড়াতেন, আবু তালিব ইন্তেকালের পর আর কেউ নাই। হাদিসে এসেছে কেতাবে জীবনীতে, আল্লাহ রসুলকে মেরেছে, এত জোরে মেরেছে সে সময় কাফেরদের খুব মজা হয়েছে। নবীজির গার্ড স্বরূপ কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ নাই সেখানে। নবীকে মেরেছে, নবীর চাচা আবু তালিব তখন ঈমান আনেনি। আমার বিশ্ব দরদি নবী আমার মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে গা দিয়ে রক্ত গড়ে জামাবে, পায়ে দিয়ে বাপজি মাটিতে রক্ত পড়ছে। কাফেররা রসুলকে যত মারতো, ওরা জানতো কাকে যত মারা যাবে তত আনন্দ পাওয়া যায় এবং ভালো হবে নাকি হবে তাই ভাবতো। আজ যে বাপজি ওই যে তাবরেজ আনসারি ঝাড়খণ্ডের, আজ 2 বছর মনে হয় পার হয়ে গেল, 18 বছরের যুবক, এক শ্রেণীর জানোয়ার অমুসলিম ভাই, সবাই না, এক শ্রেণীর বেঈমান তাবরেজ আনসারি ভাইকে বাপজি 18 ঘন্টা ধরে ব্যাড কমলির ডাল, জঙ্গলের ডাল ভেঙে বাপজি দিনের বেলায় পিটে পিটে বাপজি তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলো। অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাততালি মারছে দেখছে। দেখেননি তাবরেজ আনসারিকে? অনেকে ভুলে যাচ্ছে। দিল্লির বুকে ওয়াইশ কুরিনি বলে একটা হাফেজে কোরআন